হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ গড়িয়া মেট্রো স্টেশনের একদম সামনে। আর আজকে যে আমি 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো, এটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি 1B বাস স্ট্যান্ডের একদম কাছে এবং ক্যান্সার হসপিটালের একদম সামনে অবস্থিত। আর ফ্ল্যাটটি যেহেতু একদম মেন রোডের উপরেই অবস্থিত, আপনারা ফ্ল্যাট থেকে নামলেই অটো, টোটো, বাস, রিক্সা সবই হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবেন। আপনারা যদি কেউ এই ফ্ল্যাটটি কেনেন, তাহলে আপনারা তো মেট্রো স্টেশনের কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন, তাছাড়া এখান থেকে রেলওয়ের কানেক্টিভিটিও আপনারা পেয়ে যাবেন। আর এই যে ঝাঁ চকচকে মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, এটা 6 মাস আগে চালু হয়েছে। এখান থেকে আপনারা এই মুহূর্তে রুবি অবধি মেট্রো রেলগুলি পেয়ে যাবেন। পরে এটা এক্সটেনশন হয়ে সেক্টর 5 এবং এয়ারপোর্ট অবধি এখান থেকে অনায়াসে যাতায়াত করতে পারবেন। আর এই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি অবধি প্রত্যেকদিন সকাল 9টায় প্রথম মেট্রো ছাড়ে এবং বিকেল 4:40 শেষ মেট্রো ছাড়ে। প্রত্যেক দিন 20 মিনিট অন্তর অন্তর এই মেট্রোগুলি কবি সুভাষ থেকে রুবি অবধি যাতায়াত করে। আর শনি এবং রবিবার এই কবি সুভাষ থেকে রুবি অবধি মেট্রো চলাচল বন্ধ থাকে। আপনারা চাইলে এই মেট্রোতে 5 টাকার বিনিময়ে এসিতে করে একটা স্টেশন চলে যেতে পারবেন। এই নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে জংশন স্টেশন হিসেবে তৈরি করার পাশাপাশি অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। ভবিষ্যতে বারুইপুরের দিকে মেট্রো রেলের রুট সম্প্রসারণের যে ব্লুপ্রিন্ট রয়েছে, তাও শুরু হবে এই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকেই। আর এই নতুন কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, তা আমাদের এবং আপনাদের সবাইকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। এখন আমি নতুন মেট্রো রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে পুরনো মেট্রো রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। এই পুরনো মেট্রো রেলওয়ে স্টেশনটি কবি সুভাষ থেকে শুরু করে দমদম হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোগুলি যাতায়াত করে। এখন নতুন থেকে বেরিয়ে পুরনো মেট্রো রেলওয়ে স্টেশনে আমি প্রবেশ করে গেলাম। দেখুন, মেট্রো রেলওয়ে স্টেশনটিও জাস্ট দেখতে অপূর্ব লাগছে। দেখুন, প্রচণ্ড পরিমাণ যাত্রী এখান থেকে দমদমের দিকে যাতায়াত করে। এখানে যেহেতু পাশাপাশি মেট্রো রেলওয়ে স্টেশন এবং রেল স্টেশন অবস্থিত, তার জন্য এখানে প্রচুর যাত্রীর সমাগম হয়। আমার সামনে যে বাম দিকে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িতে করে উপরে উঠে গেলে আপনারা শিয়ালদার দিকে ট্রেনগুলি পেয়ে যাবেন। আর এই বাম দিকে যে যাত্রীগুলোকে আপনারা যেতে দেখছেন, এই যাত্রীগুলো নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, মল্লিকপুর, বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর অনায়াসে চলে যেতে পারবে। এখন আমি আপনাদেরকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বাইরে বের করে নিয়ে চলে এলাম। এই বাইরে চলে এলে আপনারা অজস্র অটো এখান থেকে পেয়ে যাবেন। এই অটোগুলি এখান থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড অবধি যাতায়াত করে। এখন আমি নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন বা নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে ফ্ল্যাটের দূরত্ব 1.5 কিলোমিটার। এই যে বাসটা আমাকে ক্রস করতে দেখলেন, এই বাসটা 1B বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসে। আর এই 1B বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে এই দীঘার বাসগুলিও পেয়ে যাবেন। এখান থেকে দীঘার বাসগুলিও ছাড়ে। আর আমার সামনে আপনারা যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখছেন, এটা হচ্ছে উপহার কমপ্লেক্স। এই উপহার কমপ্লেক্সের মধ্যে আপনারা পেনসার পেয়ে যাবেন, ছোটোখাটো শপিং মলও আপনারা পেয়ে যাবেন, বার পেয়ে যাবেন, এটিএম পেয়ে যাবেন, ব্যাংক পেয়ে যাবেন। সবই হাতের নাগালের মধ্যেই আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই 3 BHK ফ্ল্যাটের খুব কাছেই 1B বাস স্ট্যান্ডটা আপনারা
পেয়ে যাচ্ছেন। এই ওয়ান বি বাস স্ট্যান্ড থেকে সেন্ট্রাল কলকাতার জন্য সমস্ত লোকাল বাসগুলি যাতায়াত করে। তাছাড়া রুমের একদম সামনে থেকেই আপনারা অটো, টোটো, বাস সবই পেয়ে যাবেন। আর এই নয়াবাদ ওয়ান বি বাস স্ট্যান্ডের কাছে যে পরিবেশ খুবই অভূতপূর্ব। এখান থেকে আপনারা মাল্টি স্পেশালিটি হসপিটালগুলি খুবই কাছে পেয়ে যাবেন। অ্যাপ্রক্স 2 কিলোমিটারের মধ্যে আপনি RN টেগর, মেডিকা, মণিপাল, শঙ্করা নেত্রালয়, পিয়ারলেস সবই মাল্টি স্পেশালিটি হসপিটাল একদম কাছেই পেয়ে যাচ্ছেন। সঙ্গে স্কুলও আপনারা পেয়ে যাবেন। টেকনো পাবলিক, ক্যালকাটা পাবলিক, বিড়লা হাই সবই হাতের নাগালের মধ্যে। এই যে ওয়ান বি বাস স্ট্যান্ডের কথা আমি এতক্ষণ আপনাদের বলেছিলাম, এটা হচ্ছে সেই ওয়ান বি বাস স্ট্যান্ড। এখানে লোকাল বাসগুলি দাঁড়িয়ে আছে। দেখুন দীঘা যাওয়ার বাসও একটা দাঁড়িয়ে আছে। আর এই ওয়ান বি বাস স্ট্যান্ড থেকে ফ্ল্যাটের দূরত্ব অনলি ফর 200 মিটার। এই ওয়ান বি বাস স্ট্যান্ড থেকে আমি এখন আপনাদেরকে ফ্ল্যাটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। আমার ডান দিকে যে রাস্তাটা চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি গড়িয়া রেলওয়ে স্টেশনে চলে গেছে। এখান থেকে গড়িয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 1 কিলোমিটার। আর এই বাম দিকে যে রাস্তাটা চলে গেছে এটা মুকুন্দপুর হসপিটালগুলোর দিকে চলে গেছে। আর আমি আপনাদেরকে ফ্ল্যাটের খুব কাছেই প্রায় চলে এসেছি। এখন আমি আপনাদেরকে ফ্ল্যাটের সামনে নিয়ে চলে এলাম। ফ্ল্যাটে এখনও রঙের কাজ টোটালি কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন ডান দিকে রঙের কাজ এখনও বাকি আছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করব। আর আজকে যে আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি 1305 স্কোয়ার ফিটের সেকেন্ড ফ্লোরে অবস্থিত। এখনও ওপেন এরিয়ায় কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে, খুব শীঘ্রই তা হয়ে যাবে। এখন আমি বিল্ডিংয়ের বাউন্ডারির মধ্যে নিয়ে চলে এলাম। দেখুন এই যে বাম দিকের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা টোটালি পার্কিং এরিয়া। আর এদিকে বিশাল এরিয়া নিয়ে আর একটি পার্কিং এরিয়া। দেখুন পার্কিং এরিয়াটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তাছাড়া এখানে প্রচুর পরিমাণে ওপেন স্পেস দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা অনুষ্ঠানগুলি করতে পারবেন। আমি এখন ওয়েস্টের দিকে মুখ করে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করে গেলাম। বিল্ডিংয়ের ভেতরে ঢুকেই যে বিল্ডিংয়ের কমন স্পেসের জায়গাগুলি সবই ব্র্যান্ডেড কোয়ালিটির মার্বেলস দিয়ে তৈরি করা হয়েছে। আর সিঁড়িগুলো বেশ চওড়া এবং দেখতে জাস্ট অপূর্ব লাগছে। যেহেতু এখন বিল্ডিংটি পরিষ্কার করা হয়নি, জাস্ট এই মেঝেগুলো নোংরা হয়ে আছে। এগুলো পরিষ্কার করে দিলে একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। আমি এখন পায়ে হেঁটে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম আপনাদেরকে। দেখুন এখানে প্রথমে লিফটের কাজ করে দেওয়া রয়েছে। লিফটটি এখনো চালু হয়নি, শীঘ্রই লিফটটি চালু হয়ে যাবে। আমি এখন নর্থের দিক মুখ করে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করছি। দেখুন বিল্ডিংয়ের দরজাটি টোটালি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। দেখুন প্রথমে আমি ড্রয়িং কাম কিচেন রুমে প্রবেশ করে গেলাম। এই ড্রয়িং কাম কিচেন প্লেসটি ভেরি বিগ সাইজের। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, টোটাল মেঝেটা জাস্ট দেখতে অপূর্ব লাগছে। এখন আমি প্রথম বেডরুমে প্রবেশ করছি। আমি এখন ইস্টের দিক মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। ফার্স্ট বেডরুমটি লম্বায় 12.5 ফিট এবং চওড়াতে 10.5 ফিট। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন। সঙ্গে একটা বিগ সাইজের বক্স জানালা আপনারা পাচ্ছেন। তার ঠিক ডান পাশে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে।
আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা দুটো প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছেন। চাইলে এখানে আপনারা টিভি লাগাতে পারেন বা মোবাইল চার্জিংও করতে পারেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ওয়েস্টের দিকে মুখ করে ফার্স্ট বেডরুম থেকে ড্রয়িং প্লেসে চলে এলাম এবং ড্রয়িং প্লেস থেকে আমি আবার ইস্টের দিকে মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। দেখুন সেকেন্ড বেডরুমটিও লম্বায় 12.5 ফিট এবং চওড়াতে 11 ফিট। সেকেন্ড বেডরুমের সঙ্গেও আপনারা একটা বিগ সাইজের ওয়ার্ড্রপ পাচ্ছেন। ওয়ার্ড্রপের ঠিক ডান পাশে একটা বিগ সাইজের বক্স জানালা আপনারা পাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এসির ঠিক ডান পাশে আপনারা সেকেন্ড বেডরুমের সঙ্গে আর একটা বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আবার ওয়েস্টের দিক মুখ করে ড্রয়িং প্লেসে চলে এলাম। ড্রয়িং প্লেস থেকে আমি এখন কমন টয়লেটটি আপনাদেরকে দেখাবো। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করছি নর্থের দিক মুখ করে। এখন আমি নর্থের দিক মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করে ডান দিকে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির হাত মুখ ধোয়ার জন্য বেসিন দেওয়া রয়েছে। ঠিক বাম পাশেই ব্র্যান্ডেড কোয়ালিটির একটা জলের কল আপনারা পেয়ে যাচ্ছেন। কলের ঠিক উপরেই স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ার দেখতে পাচ্ছেন। শাওয়ারের ঠিক বাম পাশেই গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনার একটা এক্সস্ট ফ্যানের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে, সঙ্গে আর একটা জানালা করে দেওয়া রয়েছে। তার ঠিক নিচেই ব্র্যান্ডেড কোয়ালিটির আপনারা একটা কোমোড পেয়ে যাচ্ছেন। এখন আমি বাথরুম থেকে সাউথের দিক মুখ করে ড্রয়িং প্লেসে চলে এলাম। বাথরুম থেকে ডান দিকে বেরিয়ে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন করে দেওয়া রয়েছে। বেসিনের সঙ্গে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলও আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যে ওপেন কিচেনটি দেখছেন, এই ওপেন কিচেনটি নর্থ ইস্টের দিকে অবস্থিত। আপনারা চাইলে এটাকে ঘিরেও নিতে পারেন, যথেষ্ট পরিমাণে এখানে স্পেস দেওয়া রয়েছে। আর এই কিচেনের সঙ্গে একটা জলের সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে আর একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলও দেওয়া রয়েছে। আর এই স্ল্যাবের ঠিক বাম দিকে ফ্রিজের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর কিচেন রুমের যে স্ল্যাবটি আছে, স্ল্যাবের উপরে একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে আর কিচেন চিমনির জন্য প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই বিশাল ড্রয়িং রুমের একটা কোণে ওয়াশিং মেশিন রাখার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ড্রয়িং প্লেস থেকে ওয়েস্টের দিকে মুভ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। মাস্টার বেডরুমটি লম্বায় 12.5 ফিট এবং চওড়াতে 12 ফিট। এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছেন। পাশাপাশি দুটি বিগ সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম আপনারা পাচ্ছেন। দেখুন অ্যাটাচ বাথরুমের যে ফ্লাশ ডোরটি জাস্ট দেখতে অপূর্ব লাগছে। আর এই অ্যাটাচ বাথরুমের সঙ্গে আপনারা একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কল আপনারা পেয়ে যাচ্ছেন। একটা ব্র্যান্ডেড কোয়ালিটির হ্যান্ড শাওয়ারও পাচ্ছেন। সঙ্গে স্নান করার জন্য একটা শাওয়ার পাচ্ছেন এবং
গরম জল করার জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার সঙ্গে উপরে একটা এক্সস্ট ফ্যানেরও পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই বাথরুমে আপনারা একটা ব্র্যান্ডেড কোয়ালিটির হ্যান্ড শাওয়ার পাচ্ছেন, সঙ্গে খুব সুন্দর একটা কুমোটও পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ বাথরুমের সঙ্গে একটা স্মল সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে অ্যাটাচ বাথরুম থেকে বেরিয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আজকে আমি যে 1305 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখালাম, এটি প্রতি স্কোয়ার ফুটের দাম রাখা আছে 5000 রুপিস, অর্থাৎ 1305 স্কোয়ার ফুট ফ্ল্যাটের দাম রাখা আছে 65 লাখ। আর যদি আপনারা কভার কার পার্কিং নিতে চান তাহলে কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ। টোটাল দাম দাঁড়াচ্ছে 70 লাখ। আপনাদের যদি এই বিগ সাইজের ফ্ল্যাটটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এসে দেখুন, দেখলে যে কিনতে হবে এমন কোনো কথা নেই। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ব্যালকনি দেওয়া রয়েছে। দেখুন ব্যালকনির ভিউটা আমি আপনাদেরকে দেখালাম। সবশেষে এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা 1 ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা আমার ঠিকানা 1 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার ঠিকানা 1 ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন বটনটি অন করে দিন। আর এখানে আপনারা KMC জল, CSC লাইট পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের ছাদে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের ছাদ থেকেই নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটালটি আপনারা দেখতে পাচ্ছেন। তার যে আশেপাশের যে পরিবেশ দেখুন, সব ঝাঁ চকচকে বাড়িগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে মুকুন্দপুর উত্তালিকার ফ্ল্যাটগুলোও দেখা যাচ্ছে। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।